গুড মর্নিং গাইস, আপনাদেরকে আজকে দেখাবো ইনস্টাগ্রাম পেজ ফলো করার নিয়ম। হ্যাঁ, এটা খুবই একটা সহজ টাস্ক। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন সবাই এই টাস্কটি পাবেন। এটা কিভাবে করবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু ইনস্ট্রাকশনগুলো ফলো করুন। প্রথমে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে স্টার্ট ক্যাম্পেইন, প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে স্টার্ট ক্যাম্পেইন। এখানে দেখুন অ্যাডভাইস ইনস্ট্রাকশনে কি বলেছে। এখানে বলেছে এই লিঙ্কে যাওয়ার জন্য, লিঙ্কে গিয়ে কি বলেছে, ফলো করার জন্য। আমাকে এই লিঙ্কে গিয়ে পেজটাকে ফলো করতে হবে। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি করতে হবে? 2 নাম্বার কাজ, আমাকে এই লিঙ্কে আবার যেতে হবে। এই লিঙ্কে যাওয়ার পরে এখানে আরেকটা লিঙ্ক আছে। এই লিঙ্কে যাওয়ার পরে আমাকে একটা প্রুফ কোড খুঁজে বের করতে হবে। তাহলে আমি প্রথম লিঙ্কে যাব। প্রথম লিঙ্কে গিয়ে আমি কাজটা শেষ করে আসি। আগে আমি 1 নাম্বার অপশনের যে কাজটা এটা আমি শেষ করে আসব। সেক্ষেত্রে আমি প্রথম লিঙ্কে যাব। প্রথম লিঙ্কে যাওয়ার পরে এখানে দেখুন ফলো নামে একটা অপশন আছে, ফলো। এটা অবশ্যই আমি ফলো করে দেবো, ঠিক আছে? যদি ফলো না থাকে সেক্ষেত্রে ফলো করে দেবো। অলরেডি আমার ফলো করা আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ব্যাকে চলে যাব, যেহেতু ফলো করা আছে আমার কাজটা শেষ। এখন আমি 2 নাম্বার যেই আমাকে ইনস্ট্রাকশন তারা দিয়েছে, কি বলেছে, গো টু দ্য লিঙ্ক অ্যান্ড কপি দ্য 6-digit কোড ইনস্টেড অফ দ্য পোস্ট ক্যাপশন। তারা বলছে আমাকে এই 2 নাম্বার লিঙ্কে যাওয়ার পরে আমাকে একটা কোড দিবে 6 সংখ্যার। ওই কোডটা আমাকে কপি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি 2 নাম্বার লিঙ্কে গেলাম। 2 নাম্বার লিঙ্কে যখন আমি যাব, এখানে দেখুন কোডটা আপনারা কোথায় পাবেন। এই যে নিচে, সবার নিচে আপনাকে লক্ষ্য করতে হবে, যেখানে দেখুন টাইমবাক্স প্রুফ কোড, এখানে কিন্তু লেখা আছে। এই কোডটাকে আমাকে এখন কপি করে নিয়ে আসতে হবে। চাপ দিয়ে ধরে আমি কোডটাকে কি করব, কপি করব। অবশ্যই আমি কোডটা কপি করব। কোডটা কিন্তু আমাকে কপি করে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে আমাকে, হ্যাঁ, এই যে প্রুফ কোডটা আমি অবশ্যই কপি করব। যদি কপি না হয় সেক্ষেত্রে আমি প্রুফ কোডটা ম্যানুয়ালি লিখে দেবো। হ্যাঁ, এখানে প্রুফ কোড কত বলেছে, 716087। এখন এই কোডটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, ঠিক আছে? এখানে যেই কোডটা আপনি পাবেন সেই কোডটা অবশ্যই আপনাকে কপি করে দিতে হবে। তো যদি কপি না হয় সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি লিখে দেবো, ঠিক আছে? তাহলে আমার কোডটা কত, 716087, 716087। তাহলে আমি এখানে লিখে দেবো 716087। আমি আবার চেক করে আসি, ডাবল চেক, 716087, 716087। হ্যাঁ, এই প্রুফ কোডটা আমি কোথায় বসাবো? প্রুফ কোডটা কিন্তু আমি বসাবো যে এখানে একটা প্রুফ কোডের একটা অপশন আছে, এখানে বসাবো। হ্যাঁ, এখানে বসানো যাবে না, টেক্সট প্রুফে আমাকে কোড বসানো যাবে না। কোডটা বসাতে হবে প্রুফ কোডে। আর টেক্সট প্রুফে আমি কি বসাবো? এখানে কিন্তু তারা আমাকে বলেছে দ্য অ্যাডভাইজার রিকোয়েস্টেড অনলি টেক্সট ইনপুট দ্যাট ইউ হ্যাভ কমপ্লিট দ্য ফিল্ড। তার মানে কি, আমাকে এখানে প্রুফ চেয়েছে, সাবমিট ইয়োর ইনস্টাগ্রাম ইউজার নেম অ্যাজ এ টেক্সট প্রুফ। তার মানে এই যে টেক্সট প্রুফটা আছে, টেক্সট প্রুফে আমি আমার ইনস্টাগ্রামের ইউজার নেমটা কপি করে এখানে বসাবো। আর প্রুফ কোডটা আমি কোথায় বসালাম? প্রুফ কোডটা আমি এই যে এখানে নিচে বসাই দিলাম। দেখেন, প্রুফ কোডটা আমি কিন্তু নিচে বসাই দিলাম, এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে? তাহলে আমার কাজ এখন একটা বাকি আছে। কি কাজ? ইনস্টাগ্রাম থেকে আমার কি করতে হবে, আমার ইউজার নেমটা কপি করে এনে কোথায় বসাতে হবে? এই যে এখানে বসাতে হবে। তাহলে চলুন আমরা ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টাগ্রামে গিয়ে আমাদের ইউজার নেমটা কপি করে নিয়ে আসি। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপে চলে গেলাম। ইনস্টাগ্রাম অ্যাপে যাওয়ার পরে আমার নামে ক্লিক করব। ইউজার নেমটা কোথায় পাবো? সবার নিচের দিকে খেয়াল করবেন, এই যে এখানে আপনার যে নামটা আছে, এই নামে অবশ্যই আপনি ক্লিক করবেন। নামে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেমটা চলে আসবে। কোনটা ইউজার নেম আপনার? সবার উপরে দেখবেন, এটা হলো আপনার ইউজার নেম। এই যে এখানে উপরে যেটা থাকে এটাই হলো কিন্তু ইউজার নেম, ঠিক আছে? এটাকে বলা হয় ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম। এই ইউজার নেমটা আপনাকে কপি করতে হবে, কপি করে টেক্সট প্রুফের মধ্যে বসায় দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই ইউজার নেমটা কী করব, কপি করে টেক্সট প্রুফে বসিয়ে দেব। ওকে, বা আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি লিখতে পারেন, নো প্রবলেম। আপনি যদি মনে করেন যে না আপনি ম্যানুয়ালি লিখবেন সেক্ষেত্রেও লিখতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। ওকে, তো আমি আবার বলছি, ইউজার নেমটা অবশ্যই টেক্সট প্রুফে আমাকে বসাতে হবে। আমি এটা কপি করেও বসাতে পারবো বা আমি ম্যানুয়ালি টাইপ করেও বসাতে পারবো, ঠিক আছে? তাহলে চলুন
আমি ম্যানুয়ালি টাইপ করে বসাই দিলাম। আবার চেক করে আসি। ঠিক আছে, ইউজার নেমটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখেন এটা আমার ইউজার নেমটা আমি এখানে বসাই দিলাম। তারপরে আমি আমার প্রুফ কোডটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট। ওকে, এবার আমি সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তাহলে আমার কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে, অলরেডি জমা হয়ে গেছে। তো ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।